রাহুল এবং তার বন্ধু সুমন একদিন সিদ্ধান্ত নিল যে তারা গ্রামের পাশে থাকা পুরনো পরিত্যক্ত ভূতের বাড়িটিতে যাবে। বাড়িটি বহু বছর ধরে ফাঁকা এবং গ্রামের মানুষেরা বলে যে রাতে সেখানে অদ্ভুত আওয়াজ শোনা যায়। কেউ কেউ বলতো যে সেখানে অশুভ আত্মার বাস আছে, কিন্তু রাহুল এবং সুমন এসব কথায় বিশ্বাস করত না। তারা দুজনেই সাহসী এবং ভূতের গল্প শুনে হাসাহাসি করত। একদিন সন্ধ্যায় তারা ঠিক করলো যে রাতের বেলায় সেই বাড়িটিতে গিয়ে সবকিছু নিজের চোখে দেখে আসবে। তারা দুজনেই একটা টর্চ লাইট আর কিছু শুকনো খাবার নিয়ে রওনা হলো। সন্ধে ঘনিয়ে আসতেই তারা বাড়িটির সামনে এসে দাঁড়ালো। বড় লোহার গেটটি ঝুলেছিল আর তাতে জং ধরে গেছে। তারা গেটটি ঠেলে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। বাড়িটি ছিল বিশাল। একসময় এটি জমিদার বাড়ি ছিল, এখন তা ভগ্নপ্রায়। ভিতরে ঢুকে সুমন বলল, দেখ, এখানে কিচ্ছুই নেই, সবাই গ্রামের মানুষদের বানানো গল্প। রাহুল মাথা নেড়ে সায় দিল, কিন্তু মনের ভিতর কোথাও যেন একটা অস্বস্তি তাকে গ্রাস করতে শুরু করেছিল। তারা বাড়ির ভেতরে হাঁটতে শুরু করলো। প্রথমে কিছুই অস্বাভাবিক মনে হচ্ছিল না, কিন্তু হঠাৎ করেই বাড়ির ভেতরে একটা ঠান্ডা বাতাসের স্রোত বয়ে গেল। টর্চ লাইটের আলো যেন হঠাৎ কমে এলো। সুমন বলল, রাহুল, আমার মনে হচ্ছে আমরা এখানে বেশি সময় থাকা উচিত নয়, চল ফিরে যাই। রাহুলও অস্বস্তি বোধ করছিল, কিন্তু সাহস দেখানোর জন্য বলল, আরও একটু দেখ, তারপর ফিরে যাব। তারা দ্বিতীয় তলায় ওঠার জন্য সিঁড়ি দিয়ে এগোলো। হঠাৎ করেই তারা শুনতে পেল ভেতর থেকে আসা এক ধরনের ফিসফিস শব্দ। শব্দটি যেন কোনো দূরের জায়গা থেকে আসছে, আবার কখনো মনে হচ্ছে একদম কাছেই। তাদের দুজনেরই শরীরে কাঁপুনি ধরে গেল। সিঁড়ির মাঝপথে হঠাৎ তারা দেখল একজন বয়স্ক মহিলা সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। মহিলার মুখটা অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু তার চোখ দুটো ছিল লাল আর তার ঠোঁটে অদ্ভুত এক হাসি লেগেছিল। রাহুল আর সুমন স্থির দাঁড়িয়ে গেল। তারা কোন দিকে যাবে বুঝতে পারছিল না। মহিলাটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো, আর তার পায়ের নিচে কোনো শব্দ হচ্ছিল না। রাহুলের গলা শুকিয়ে গেল। সুমন চিৎকার করতে চাইল, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। মহিলাটি হঠাৎ করেই তাদের সামনে এসে দাঁড়ালো এবং এক ভয়ঙ্কর গলায় বলল, তোমরা কেন এসেছো এখানে? চলে যাও, না হলে তোমাদেরও আমার মতো হবে। এই কথা শুনে তারা আর দাঁড়িয়ে থাকতে পারল না। তারা দৌড়ে নিচে নেমে এলো আর প্রাণপণে বাড়ির বাইরে বেরিয়ে গেল। বাড়ির বাইরে এসে তারা হাঁপাতে হাঁপাতে দাঁড়ালো, কিন্তু তাদের মনে তখনও মহিলার সেই লাল চোখ দুটি ভাসছিল। গ্রামে ফিরে আসার পর তারা আর কখনোই ওই বাড়ির কথা কাউকে বলেনি। তবে গ্রামের মানুষেরা বলে যে সেই বাড়িটিতে একবার যায় সে আর আগের মতো থাকে না। রাহুল আর সুমনের মধ্যেও সেই ঘটনার পর এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। তারা আর আগের মতো হাসিখুশি ছিল না, বরং চোখ মুখে সারাক্ষণ ভয় আর আতঙ্কের ছায়া লেগে থাকত। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি সকলের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও। আর যদি আমার এই গল্পটা সবার পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আবার দেখা হবে সবার সাথে নতুন কোনো গল্পের সাথে। ধন্যবাদ।